তুমি যদি বাড়িতে বলো তাহলে তোমার বাড়ির লোকেরা আমার বাড়ির লোকদের বলবে। না 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 না, আমি তো তার মুখ দেখাতে পারবো না। আমি একমাত্র ওকে বলেছিলাম আমি বেঁচে আছি। সঙ্গে সঙ্গে ওর কাছে আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে মেনে নেয়নি। ও আমাকে অস্বীকার করেছিল। ও আমাকে কি বললো জানো? ও আমাকে বললো যে আমি একটা অচেনা পুরুষের সঙ্গে রাত কাটিয়েছি, ও আমাকে অ্যাকসেপ্ট করবে না। আমার মতন মেয়েকেও কেন অ্যাকসেপ্ট করবে? তখন তখন ও সমস্ত কন্ট্যাক্ট কেটে দেয় আমার সাথে। আমি ওকে আর পাই না। তখন আমার অবস্থা একটা অজগায় এতগুলো অপরিচিত মানুষের মাঝখানে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। না ছিল আমার কাছে জামা কাপড়, না ছিল আমার কাছে টাকা পয়সা, কিচ্ছু না। তাহলে কেন তুমি ওখান থেকে ফোন করে নিজের মা বাবার কাছে ফিরে এলে না? কেন তাদের কাছে গিয়ে তুমি অপরাধ স্বীকার করলে না? তারা তো শোক পালন করছিল মেয়ে মারা গেছে বলে। আচ্ছা, সুদেবের বউকে কেন তুমি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে না? করেছি, বিশ্বাস করো অনুভব। অনেকবার বলেছি, অনেকবার বুঝিয়েছি, কিন্তু ওরা আমার কথা শোনেনি। ওদের ওই গ্রাম্য মেন্টালিটির জন্য ওরা লাজুকে কখনোই ফিরিয়ে নিয়ে যেতে চাইনি। সেটা তুমিও খুব ভালো করে জানো। কিরকম অশান্তি হয়েছিল লাজুকে ফেরত নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তুমি এটা বলতে পারো আমি আমার মা বাবাকে কেন জানাইনি। ওটা আমার কাছে না বিশাল বড় হার ছিল, জানো তো। আমার আর ময়ূকের সম্পর্কের কথা জেনেই মা বাবা তড়িঘড়ি আমার বিয়েটা ঠিক করেছিল। তোমাকেও আমি কিছু বলতে পারিনি, কারণ তখন তোমাকে দেখে আমার মনে হয়েছিল তোমার হয়তো আমাকে পছন্দ। আমি যদি তোমাকে বলতাম, তুমি আমার বাড়িতে সকলের সামনে এসে সব বলে দিতে, আমাকে বিপদে ফেলে দিতে, তাহলে আমি কি করতাম? তখন কি করতাম বলো? বন্যতা, স্টপ দিস ননসেন্স। আমি এটুকুন বুঝতে পেরেছি যে তুমি নিজেকে বিপদ থেকে বাঁচানোর জন্য যা খুশি করতে পারো, যে কোনো এক্সটেন্টে যেতে পারো। ব্যাপারটা সেরকম নয়। তুমি একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো অনুভব। আমি ওর সঙ্গে একটা সম্পর্কে জড়িয়েছিলাম, কিন্তু আমি তো ওর প্রতি লয়ালই ছিলাম। এটা ঠিক, আমি একটা ভুল মানুষকে ভরসা করেছিলাম, কিন্তু তারপর থেকে আমি ওর সঙ্গে কোনোদিনও যোগাযোগ করিনি। কোনো যোগাযোগই ছিল না। আমি ঘেন্না করি। তারপর না ও হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ করে। হঠাৎ ও আমাকে আমাকে থ্রেট দেওয়া শুরু করে। ও আমাকে বলে আমি যদি ওকে টাকা না দিই তাহলে ও তোমাকে আমাদের ছবি পাঠিয়ে দেবে। সে অনেক আগের ছবি। আমরা অনেক দিন আগে একবার ঘুরতে গিয়েছিলাম, সেই ছবি। মনে হয় তোমার পাস নিয়ে জানার আমার একদম ইচ্ছে নেই। কি করেছো, কেন করেছো, কার সঙ্গে তোমার রিলেশন ছিল আছে, এইসব জিনিস নিয়ে আমি একদম জানতে চাই না। এইসব ডিটেলস আমি একদম জানতে চাই না। আমার কাছে একটা জিনিস ক্লিয়ার, যে তুমি চুরি করেছো। আর তুমি চুরি করে চুপ করে না থেকে একটা দুর্বল আশ্রয়হীন মেয়ের ওপরে দায় চাপিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছো। তোমার মনে তো তোমার প্রতি এতটুকু সিম্প্যাথি আমার আসছে না, একটুও না। হ্যাঁ, মানছি তুমি একটা লোকের দ্বারা চিটেড হয়েছিলে, কিন্তু তুমি সকলকে দীর্ঘদিন ধরে বারে বারে চিট করেছো। সকলকে, ইভেন তোমার নিজের মা বাবাকে। তারা একটা লম্বা সময় ধরে জেনে এসেছে কি তাদের মেয়ে মারা গেছে। সেই যন্ত্রণা তুমি তাদেরকে দিয়েছো।
তোমাকে তোমার অপরাধের শাস্তি পেতে হবে মৌলতা। প্লিজ অনুভব, প্লিজ এরকম করো না আমার সঙ্গে, আমি তোমার পায়ে ধরেছি, আমাকে একটা সুযোগ দাও প্লিজ অনুভব, প্লিজ প্লিজ অনুভব, প্লিজ আরে প্লিজ আমার উপর দয়া করো, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার পায়ে পড়েছি, আমাকে একটা সুযোগ দাও অনুভব। আরে এইসব কি করছো তুমি মৌলতা? এত ড্রামা করো না, আই ডোন্ট লাইক দিস। আমাকে একটা সুযোগ দাও, দয়া করো অনুভব, দয়া করো আমাকে। তুমি বাড়িতে বলো না আমি এই কাজটা করেছি, তুমি যদি বাড়িতে বলো তাহলে তোমার বাড়ির লোকেরা আমার বাড়ির লোকদের বলবে। না 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 না, আমি তো তার মুখ দেখাতে পারবো না, আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না অনুভব, প্লিজ তুমি এটা করো না প্লিজ। যা করেছো তার পরিণামগুলো আগে থেকে ভাবলে অন্যের পায়ে ধরাধরি তো করতে হতো না। অন্যায় যখন করেছো তখন একটা অন্যায় থেকে আরেকটা অন্যায় করে গেছো, তখন তোমার মনে হয়নি তুমি ধরা পড়লে মুখ দেখাতে পারবে না? তখন তোমার মনে হয়নি তুমি কত বড় বিশ্বাসঘাতকতা করেছো সবার সঙ্গে? আমার কাছে আর কোনো উপায় ছিল না অনুভব, আমি ভয় কোণঠাসা হয়ে গিয়েছিলাম। আমার কাছ থেকেও আগেও টাকা চেয়েছে, আমার কাছ থেকে আগেও 15 লাখ টাকা চেয়েছে, আমি নিজের গয়না বন্ধক রেখে ওকে 15 লাখ টাকা চেয়েছিলাম, তারপর আবার আমার কাছ থেকেও 10 লাখ টাকা চেয়েছিল অনুভব। আমি কোথা থেকে এতগুলো টাকা দেবো আমি বুঝতে পারিনি, আমার কাছে কোনো উপায় ছিল না। তারপর আমি একদিন টাপিকে গয়নাগুলো কুচোতে থেকে বারবার তোমার কাছ থেকে টাকা চেয়েও যখন তুমি আমাকে টাকা দাও রে, আমি বাধ্য হয়ে টাপির কাছ থেকে কয়েকটা গয়না নিয়ে গিয়ে বিক্রি করে ময়ূককে 10 লাখ টাকা দিয়েছি। আমার কাছে এখনো 6-7 লাখ টাকা মতন আছে ওই গয়না। অনুভব, তুমি বিশ্বাস করো আমি নিরুপায় হয়ে চুরিটা করেছি, কিন্তু দেখো এত কিছু করেও আমি নিজেকে বাঁচাতে পারলাম না। ময়ূকের লোভ আরো বেড়ে গেল, ও আবার টাকা চাইলো, তখন এই বাড়িতে চুরি নিয়ে তোলবার হচ্ছে, ও তখন আবার টাকা চাইলো। ওনাকে আগে 10 লাখ জুয়া খেলে নষ্ট করে ফেলেছে। আমি বলে দিলাম ওকে আর সম্ভব না, আর ও তখন বললো ও সম্ভব করাবে। তখনই তোমার কাছে এই ছবিগুলো এলো। কি ভাবছে তোমার ময়ূক? আমি ওর মুখ বন্ধ রাখতে ওকে টাকা দেওয়া শুরু করবো? মৌলতা, তুমি ময়ূককে বলে দিও ও বড্ড ভুল ভেবে ফেলেছে, আমি ওটা করবো না।